ঘরে থাকা কয়েক টুকরো মাংস দিয়ে তৈরি করা যায় কাবাব। চলো রেসিপিটা শুরু করা যাক। কাবাব তৈরি করার জন্য আমি আগে থেকে ডাল ভিজিয়ে নিয়েছিলাম। প্রথমে ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নেব, এরপর কয়েক টুকরা গরুর মাংস নিয়ে নেব। একটু ছোট করে কেটে নিয়েছি, এতে করে সিদ্ধ করতে সুবিধা হবে। এরপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, কিছু গরম মশলা, আস্ত গরম মশলা, সরিষার তেল, তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারো, কয়েক পিস শুকনো মরিচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটা খুন্তির সাহায্যে এরপর এখানে পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি সিদ্ধ করার জন্য, এতে করে সিদ্ধটা একদম সুন্দর মতো হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি 40 থেকে 50 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করার শেষে আমি মিশ্রণটাকে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে বেটে নিয়েছি। অবশ্যই একটু মিহি করে বেটতে হবে যাতে কোনো কিছু আস্ত না থেকে যায়। একটা পাত্রে আমি মিশ্রণটাকে ঢেলে নেব। তারপর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। উপকরণগুলো হলো 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি আজকে কাবাবের জন্য ইউজ করতেছি রাঁধুনি কাবাব মশলা। কাবাব মশলা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। মিশ্রণটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর আমি ডিম ভেঙে দিয়েছি। ডিম দেওয়ার পরে আবার এটা মিশ্রণটাকে একদম সুন্দর করে কষলিয়ে মেখে নেব। তারপরে ব্যাস, আমার কাবাব তৈরির জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে নিয়ে কাবাবের জন্য ডো তৈরি করে কাবাবের মতো করে বানিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো সাইজ করে নিতে পারো। ব্যাস, আমার কাবাবের মিশ্রণ তৈরি। এরপর আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে, আমি আজকে অল্প তেলে কাবাবটা ভাজতে, তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। তেলটা গরম হয়ে আসলে কাবাবটাকে এপিট ওপিট করে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এতে করে কাবাবটা বেশি মুচমুচে হবে, খেতেও বেশি ভালো লাগবে। ব্যাস, আমার কাবাব রেডি। দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।